হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। গুড মর্নিং আর বললাম না, গুড ইভিনিংই বললাম, কারণ এই ভিডিওটা আমি শুরু করেছি একদিন আগে সন্ধে থেকে, ওই জন্য আমি গুড ইভিনিংটাই বললাম। আর যেদিন পুজো হয়েছিল তার পরের দিন এটা। দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে এখনও কোনো কিছুই গোছানো হয়নি, আর গোছানো হবে। সাইড থেকে মা আর কাকিমা সব গুছিয়ে নিচ্ছে, আর মন্দিরের সমস্ত জিনিস, এই যে হোমের জিনিসপত্র, এগুলো সব মানে 3 দিন পরেই তোলা হবে। ওই জন্য আমাকে মা বলল যে তুমি সাইড দিয়ে পুজোটা দিয়ে নাও, আর আমরা এদিক থেকে টুকিটাকি পরিষ্কার করে দিচ্ছি। ওই জন্য তো আবার বললাম যে হোমের যে মানে বালিগুলো, ওগুলো তুলে একটা প্যাকেটেই রেখে দাও, কারণ ওগুলো গ্রামের বাড়িতে যেয়ে মাটিতে পুঁতে দিতে হবে। এখানে নিজের বাড়ি হলে পুঁতে দেওয়া যায়, কিন্তু এটাই নিজের বাড়ি, কিন্তু এখানে তো মাটি আমি পাবো না। ওই জন্য আমি বাড়ি যেয়ে বাড়িতেই পুঁতে দেবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই যে ফল অনেকটাই বেঁচে গেছে, এগুলো টুকিটাকি আছে, সবাই খেয়ে নিচ্ছে। আর আছে তো লোকজন এখনও অনেক আছে, ওনারা খেয়ে নেবে সব। আমি এই পুজোটা দিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঘরটা মুছে নেব, কারণ এই ঘরে খাট ঢুকিয়ে দেবে। কারণ যে খাটটা ফিটিং করা হবে, আপাতত ফিটিং করার আগেই হয়তো মেয়ের শোয়ার জন্য খাটটা ঢুকিয়ে দেবে। তো চলো আমি পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার পরিষ্কার করব। মা তো এদিকে পরিষ্কার করে দিয়েছে, দেখো কতটা পরিমাণে পরিষ্কার করে দিয়েছে। আর আমি একটু মুছে নিচ্ছি, আর সব কিছু এক সাইড করে দেওয়া হয়েছে, কারণ সবাই হাঁটা চলা করছে, কারোর যদি পায়ে লেগে যায় তো সমস্যা হবে। তো এই যে দেখো আমি একটু মুছে মুছে পরিষ্কার করে দিচ্ছি। দিলে মেয়ের খাটটা যদি আজকে ঢুকিয়ে দেয় দেবে, না দেয় না দেবে, এখানে তো সবাই আবার ঘুমাবে। ওই জন্য আমি ভালো করে একটু মুছে দিচ্ছি। আর রাতও হয়ে গেছে, তো আজকের রান্না বান্না তো দুপুরে করাই আছে। কারণ সেটা আজকে মনে হয় মাছ মাংস কিছু হয়েছিল, আমার অতটা মনে আসছে না, কারণ এটা অনেক দিনের ভিডিও হয়ে গেছে অলরেডি। ওই জন্য তো যাই হোক, এই যে দেখো তারপরে মেয়ের খাট ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে ওর বিছানাটাও গুছিয়ে দেওয়া হয়ে গেছে, ও ঘুমিয়েছে। আর ছেলেকে বললাম যে তুই এখানে থাক, ও এখানে থাকবে না, ও আমাদের কাছেই থাকবে। আর তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখালাম, আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। কারণ আমি একদিন আগের থেকে ভিডিওটা শুরু করেছি, ওই জন্য আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বললাম এত সুন্দর ভিডিওটা শেয়ার করব না, ওই জন্য শেয়ার করে দিলাম। আর ওই আকাশ শুয়েছে, আর এই বেড কভারটা গিফটে পেয়েছিলাম পুজোর দিন, একটা দাদা দিয়েছিল, তো সেটাই মেয়ের ঘরে নতুনভাবে পেতে দিলাম, ওরও ভালো লাগলো। তো চলো সকালবেলা মর্নিংয়ে দেখা হচ্ছে, কারণ ছেলেকে ঘুমানো মানে আমি যতক্ষণ না যাব ততক্ষণ ছেলে ঘুমাবে না। তো চলো এখনকার মতো গুড নাইট, দেখা হবে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো তোমাদের দাদা সকাল সকাল মানে বাজার নিয়ে চলে এসছে। এই যে চিংড়ি মাছ, আর কি কি নিয়ে এসছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। মাছ তো অবশ্যই নিয়ে আসবে, কারণ মাংস অলরেডি 2 দিন আগে খাওয়া হয়েছে, ওই জন্য মাংস আর আনা হবে না। আর আমি তো পুজো না দেওয়া পর্যন্ত মাংস খাবো না। তো আমি বলছিলাম যে মাছগুলো বরফের মাছ মনে হচ্ছে, কারণ খুবই নরম লাগছিল মাছগুলো। আর চিংড়ি মাছ আমি বলেছিলাম একটু ছোট ছোট দেখে আনবে, কিন্তু উনি এনেছে বড় দেখে। আর এই যে স্টিলের হাঁড়ি, ওটাতে ভাত রান্না হবে, কারণ আমার খুব ফেভারিট মানে স্টিলের হাঁড়ি। আমার মাকে দেখতাম ছোট থেকে স্টিলের হাঁড়িতে রান্না করতে, এখনও পর্যন্ত আছে সেই ছোট স্টিলের হাঁড়ি। আর আমার ছেলে মেয়ে আপাতত এখনও পর্যন্ত স্কুলে আমি পাঠাতে পারিনি। ফেব্রুয়ারি মার্চের 27 তারিখ করে সব পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষাটা ভালো দেবে না, কারণ আমাদের এই ঘর ঘর করে প্রচুর সমস্যা হয়ে গেছিলো, ওই জন্য অনেকটাই লেটে। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি স্কুলে দেওয়ার। তো দেখো তোমাদের দাদা শাক এনেছে, কত রকমের শাক, আর চিংড়ি মাছ দিয়ে শাক খেতে তো খুবই ভালো লাগে। আর কথা বলতে বলতে দেখো আবার চলে আসলাম চান করে একদম ঠাকুর ঘরে এসে এই যে আজকে হচ্ছে পরিষ্কার করার পালা, যেহেতু 3 দিন অলরেডি হয়ে গেছে। আর এই যে ঘট, এখানে সমস্ত জিনিসপত্র যেখানে সেখানে ফেলানো হয় না। একটা পার্ক আছে, পার্কের পাশে একটা পুকুর আছে, পুকুরের পাশে ওখানে একটা চারকোনা করে মানে ঘেরা করা আছে, মানে তোমার সিমেন্ট দিয়ে বাউন্ডারি করা আছে। সমস্ত ঠাকুরের জিনিসপত্র ওখানে ফেলে, আর মাসে একবার করে এসে ক্রেন দিয়ে তুলে ওখানে পরিষ্কার করে নিয়ে যায়।
আর এই যে দেখো ঘটগুলো আমার ফেলতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম যে এগুলো রেখে দেব, দিয়ে আমি গাছ লাগাবো। কিন্তু তারপরে দেখলাম যে না, ঠাকুরের ঘট আমার ঘরে রেখে লাভ নেই, যেটা নিয়ম সেটা তো ফেলতেই হবে। তো এক এক করে আমি সমস্ত ঠাকুরগুলোও মুছে নিচ্ছি, কারণ প্রচুর ফুল জমে আছে ঠাকুর ঘরে। আর দেখো জিনিসপত্র চারিদিকে, আর মেয়ের খাটটা তো এদিকে এগিয়ে দিতেও পারলো না, যেহেতু এদিকে ঠাকুর ঘর। তো আমি একটা সাইড করে তারপরে ওর খাটটা একদম জানলার বরাবর ঠেলে দেবো, কিন্তু ওই খাটটা ভবিষ্যতে আমাদের ঘরে নিয়ে যাব। তো চলো গুছিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, ঠাকুরঘর পুরো পরিষ্কার করে পুজো দিয়ে তারপরে চলে আসলাম। ছেলেকে একটু খেতে দেব, ওর দুধ আর মুড়ি ভিজিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর মেয়ে তো এখনও মহারানী, উনি এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি একটু কফি খাবো, কারণ আমার একটু কফি না খেলে তো চলবেই না। আর সকাল থেকে না মাথা গরম হয়ে আছে, মানে সব ঘুমাবে 9টা-10টা পর্যন্ত। আর মানে কি বলবো, কিছু বলার নেই। বাড়ি থাকলে তো ঘুম ওদের 10টা-11টা বেজেই যাবে। তো তোমাদের দাদা সকাল সকাল বাজারটা করে দিয়েছে, দিয়ে আবার ঘুমিয়ে গেছে। তো যাক, আমি এদিকের কাজটা সামলে নিয়ে তারপরে ডাকবো, কারণ এদিকটা একটু শাক টাকগুলো না কেটে দিলে আমি তো একা সামলাতে পারবো না, ওই জন্য। আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, কফিটা খেতে খেতে মানে অনেক কিছু ভাবছিলাম, যে সবথেকে আমার গড়িয়ার কথাটা মনে ওঠে বেশি। কারণ ওখানে এই সময় এই করতাম, ওই সময় এই করতাম, এই সময় ছেলে মেয়ে স্কুলে আনতে যেতাম, দিতে যেতাম, আর একা হাতে সব সামলাতাম। মানে তোমাদের দাদা সেই সোমবারে বেরিয়ে যেত আর শনিবারে আসতো, সমস্ত সপ্তাহটা আমাকে একাই সামলাতে হতো। আর এখন তো সেই জিনিসটা হয় না। তোমাদের দাদা এখন ঘরে আছে মানে ছেলে মেয়েকে তো অবশ্যই দিয়ে আসবে, নিয়ে আসবে, যাই হোক। আর এই যে সামনের বিল্ডিংটা, এটা হচ্ছে নিজেদের বাড়ি হচ্ছে, এটা ছাদ পড়বে আজকে। 3 দিন ধরে কাজ চলছিল ছাদের, কিন্তু আজকে ফাইনালি ঢালাই পড়বে। ওনারা দেখি সকালবেলা পুজো টুজো দিয়ে ফার্স্টে ঢালাই পড়ে গেছে। আর আমি এদিকে দেখো খুব আনন্দে চা খাচ্ছি, সরি কফি খাচ্ছি। আর সকালবেলা রোদটা এমন দিচ্ছে, মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। তো কফিটা খেয়ে এবার যাব আমি মানে রান্নার দিকে, কারণ রান্না করে সকাল সকাল খেয়ে একটু ঘুমাতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ আর শাক হবে, আর মাছের তরকারি হবে, যেহেতু দুটো তরকারি হবে। তো যাই হোক, তোমরা আমাকে একটাই কথা বলবে, যেটা খারাপ লাগবে সেটা আমাকে কমেন্ট করে বলবে, যেটা ভালো লাগবে সেটাও আমাকে কমেন্ট করে বলবে, যে এই জায়গাটা ভালো লেগেছে বা এই জায়গাটা খারাপ লেগেছে। কারণ আমি বুঝতে পারছি না। আর সবথেকে বড় কথা, আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদের ভিডিও আমার ফোনে কেন আসছে না সেটা আমি বুঝতে পারছি না, বা আমার ভিডিও তাদের ফোনে যাচ্ছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তো আমি একটাই কথা বলবো, তোমাদের আমার ভিডিও যদি তোমাদের ফোনে যায়, তো তোমরা একটা কমেন্ট করে দেবে, আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের ভিডিওতে চলে যাব। কারণ আমি বুঝতেই পারছি না যে আমার কি সমস্যা হচ্ছে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এই যে দেখো একটু ফল নিয়ে বসেছি, সন্ধেবেলা তোমাদের দাদাকে দেব, আর সবাই খাবে। আর এই লবণটা তো দিতেই হবে, চাট মশলার যে লবণটা। তো যাই হোক, দেখো বাইরেটা দেখো, সন্ধেবেলা বাইরেটা দেখো, আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওই যে ওটা হচ্ছে হসপিটাল আর অফিস পাশাপাশি আছে, আর আমি কাপড়গুলো এখানেই শুকোতে দিই, আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যেটা বললাম সেটা অবশ্যই তোমরা মাথায় রেখো। আমি বুঝতে পারছি না তোমাদের ভিডিও আমার ফোনে কেন আসছে না। আমি তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়েছিলাম। তো তোমরা একটা করে কমেন্ট করবে, আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের ভিডিওতে চলে যাব, কথা দিলাম। তো যাই হোক, সন্ধেবেলা তো এইভাবেই কেটে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, দেখা হবে নতুন ব্লগে।